भाजपा के जिला कार्यालय में भाजपा नेता सह पूर्व मेयर जितेंद्र तिवारी ने किया संवाददाता सम्मेलन। इस मौके पर उनके साथ भाजपा के जिला अध्यक्ष बप्पा चटर्जी, अमिताभ गोराई, जामुड़िया के भाजपा मंडल अध्यक्ष जय गणेश सिंह, ब्रिजमोहन पासवान सहित भाजपा नेता उपस्थित थे। पत्रकारों को जानकारी देते हुए भाजपा नेता जितेंद्र तिवारी ने कहा कि जामुड़िया और रानीगंज के कुछ उद्योगपतियों द्वारा सिंघारन और अजय नदी का अतिक्रमण करके नदी को कारखाने के अंदर समा लिया। जामुड़िया के भाजपा नेतृत्व ने जामुड़िया के बीडीओ और भाजपा के जिला नेतृत्व द्वारा जिला शासक को शिकायत किया गया था। सभी ने इन कुछ उद्योगपति के विरुद्ध चुप्पी साध ली है। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জামুড়িয়াতে সিংহারন নদী কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন। এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুড়িয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুড়িয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সেই লিস্ট তাদেরকে আপনাদের সামনে করে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর, রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনকোর্স করে বসে আছে। এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ ভাইড মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড, জামুড়িয়া, বিকে মোটরস, চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড, এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ এন্ড পাওয়ার, জামুড়িয়া, ইকরা, জামুড়িয়া, মেসার্স গগন ফেরোটেক, জামুড়িয়া, শিবম ধাতু উদ্যোগ, জামুড়িয়া, মান স্টিল পাওয়ার, জামুড়িয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রি, মঙ্গলপুর, রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে। এই কর্পোরেশন ডিমোলিশন অর্ডার করেছে 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনকোর্স করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করবো, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়। সেটাও যদি করা হয় তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না? এবং এটা যদি না ভাঙে, এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে পৌর নিগমের? সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আমরা দাবি করছি ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছে, যদি তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে, যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে, তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না, ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম, যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা হয়, এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে,
তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে, এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম মানে কি বলবো, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেটা আবার আসানসোল ফুটে উঠবে। তো সেটা এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না? আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে। সেই কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো, ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো, তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না, আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে নাও। এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে তাহলে আপনি ভাঙার ব্যবস্থা করুন। এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না, শুধু অজয় নদী ধ্বংস করছে না, এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন, সে আইনকে ভাঙছে এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে। এবং এই শিল্পপতিদের কাছে, এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায়, কেন কমিশনার এত অসহায়? এবং তাহলে এত এত মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, যারা ট্যাক্স দিয়ে সৎভাবে নাগরিক হিসেবে বসবাস করছে, তারা কি ভুল করছে? কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আগামী দিনে যদি আমরা দেখি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, তাহলে আমাদের জেলাতে যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা নিশ্চয়ই এটা বসে চিন্তা ভাবনা করবেন এবং মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে বড় আন্দোলনে কিন্তু আমাদের দলের তরফ থেকে নামা হবে। এটা আমরা কোনো মতে মেনে নেব না যে কিসি কি আঁখ মে আঁসু আর কিসি কি আঁখ মে সুরমা, এটা চলতে পারে না। এক আঁখ মে আঁসু, এক আঁখ মে সুরমা চলবে না। গরিব লোকেদের জন্য যখন যে বুলডোজার, সে বুলডোজার এই ফ্যাক্টরিগুলোতেও চালাতে হবে, যদি না এদের কাছে টাকা নিয়ে বসে আছেন। আর যদি টাকা নিয়ে বসে আছেন তাহলে আর কিছু বলার নেই, তাহলে ধরে নিতে পারেন নির্লজ্জ আপনারা। দেখুন, যে সমস্ত জমিতে শিল্পতালু গড়ে উঠেছে বিভিন্ন পেপারস দেখার জন্য, ইতিমধ্যে আমরা আসানসোল কর্পোরেশনে আমাদের কাজকর্ম শুরু হয়েছে। কাদের কি পেপারস রয়েছে, জমির কি কাগজ আছে, ফ্যাক্টরির কি কাগজ আছে, ফ্যাক্টরি বানাবার জন্য তাদের প্ল্যান নেওয়া হয়েছে কি না, প্ল্যান নেওয়া হয়েছে কতদিন নেওয়া হয়েছে, কতটা জমির ওপর নেওয়া হয়েছে, সমস্ত কিছু আমাদের কিন্তু ইনকোয়ারি চলছে। এবং এই ইনকোয়ারি মেয়র সাহেব নিজেও করছেন, আমাদের আসানসোল কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট লেগে আছে। দেখুন, একটা কথা বলি, যারা এই মুহূর্তে বিভিন্ন মানুষের জন্য যে কাজগুলো যারা করছে, একটা কাজ করা হচ্ছে অনেক বড় কথা, কিন্তু ওই দূর থেকে কিছু হলো না, কিছু করতে পারলো না, ও করলো না বলে ইস্যু বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করাটা হচ্ছে বড় কথা নয়। গারুই নদীতে বন্যা হয় কেন? যারা আজকে সেই কথাগুলো বলছে তাদের সময়ও কিন্তু গারুই নদীতে বন্যা এসছে, রেলপার আগেও ডুবেছে, এখনও ডুবছে। এটা আমাদের সর্বোপরি সমস্ত মানুষের দায়িত্ব নিতে হবে যে আমরা কিভাবে মানুষকে বাঁচাবো। ঠিক সেভাবেই আপনি যে ফ্যাক্টরির কথাগুলো বলছেন, এই ফ্যাক্টরিগুলো দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আমাদেরকে দেখতে হবে যে তারা যদি ঠিকমতো কাগজপত্র সাপ্লাই করে, তারা যদি ঠিকমতো আমাদের কাগজপত্র যদি দিয়ে দেয়, তাহলে আমরা ঠিক আইনত ব্যবস্থা হবে। আইনের বাইরে কাউকে আমরা রেয়াত করব না। আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র এবং কমিশনার দুজনেই সকলের সঙ্গে মিটিং করছেন এবং একটা কথা বারবার বলে দিচ্ছেন যে আইনের বাইরে কেউ যদি কোনো কাজ করতে চায় এবং যদি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা কাউকে কোনোভাবে রেয়াত করব না। শিউল ইসলাম, লিগ্যাল অ্যাডভাইজার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।